আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেনজিন ভিসা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করার পরে যদি রিজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে ভিসা পাওয়ার জন্য আপনার কি কি করণীয়, অর্থাৎ রিজেকশন পেপার দেখার পরে আপনার কি কি কাজ করলে আপনি নেক্সট টাইম ভিসা পেতে পারেন। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে, চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত কোনো একটা দেশে অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা অনেকে ইতিপূর্বে অ্যাপ্লাই করে রিজেক্ট হয়ে গেছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আপনারা আসলে আমাদেরকে প্রায় সময় কল করে থাকেন বা টেক্সট করে থাকেন, সেটা হচ্ছে যে আপনাদের যে ভিতরে যে মূল বিষয়টা, সেটা হচ্ছে যে সেনজিন ভিসায় আপনারা কিভাবে যেতে পারেন। অর্থাৎ আমরা কিন্তু বেশ কয়েকটা কান্ট্রি যখন ঘুরে ফেলি এশিয়া বা এর আশেপাশে, তখন কিন্তু আমাদের সকলের একটা বাসনা থাকে যে সেনজিনভুক্ত কোনো একটা দেশে অর্থাৎ ইউরোপের দেশগুলো একটু ভিজিট করা প্রয়োজন। সঙ্গত কারণে কিন্তু বাংলাদেশ থেকে দিন দিন সেনজিন এরিয়াতে যাওয়ার ডিমান্ড কিন্তু বেড়েই চলেছে। তো আমরা জানি যে সেনজিন ভিসা অন্যান্য দেশের ভিসার চাইতে তুলনামূলক একটু হার্ড বলতে এরকম না যে আপনাকে ভিসা দেবে না। আপনি ফার্স্ট টাইম ধরেন যে কোনো ক্রমে আপনি অ্যাপ্লাই করেছিলেন বা হয়তো বা আনফরচুনেট তারা আপনাকে ভিসা দেয়নি, সেক্ষেত্রে পরবর্তীতে যদি আপনি ভিসা রূপান্তরিত করতে চান, সেক্ষেত্রে যে করণীয়গুলো সেটা হচ্ছে এরকম যে আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে আসলে কেন আপনাকে ভিসা দিল না। অর্থাৎ আপনার ডিক্লাইন পেপারে কিন্তু এই বিষয়গুলো মেনশন করা থাকবে যে আপনার ট্রাভেল আইটিনারিতে প্রবলেম নাকি ফাইন্যান্সিয়াল প্রবলেম, অর্থাৎ যেগুলো বেসিক্যালি ওরা বলে থাকে, বা আপনি সেনজিনে গেলে আপনি আসবেন না, অথবা ভিসার জন্য যে ধরনের পেপারসগুলো প্রয়োজন এটা আপনার কাছে রিলায়েবল না, এই বিষয়গুলোই কিন্তু আসলে বেসিক্যালি থাকে। তো সঙ্গত কারণে আমরা জানি যে সেনজিন ভিসা কিন্তু ডকুমেন্টের খেলা, অর্থাৎ ডকুমেন্ট যখনই আপনার প্রপারলি থাকবে তখন কিন্তু ভিসা দিয়ে দিবে। তো আমি মনে করি যে যারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছেন বা করবেন অথবা যারা ডিক্লাইন হয়ে গেছেন, এদেরকে সর্বপ্রথম আপনাদেরকে আপনার ডকুমেন্টেশনের ভিতরে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার ইনকামটাকে খুব ক্লিয়ার ভাবে তাদের কাছে মেনশন করতে হবে। অর্থাৎ আপনি ধরেন ইউনিয়ন পরিষদে একটা ট্রেড লাইসেন্স আছে, এখন আপনি যদি বলেন যে প্রতি মাসে আপনি সেখান থেকে 8 লাখ বা 10 লাখ টাকা ইনকাম করেন, এটা কিন্তু অবিশ্বাস্য হবে। অর্থাৎ আপনার ব্যবসার ধরনের সাথে আপনার ইনকামটা ম্যাচ করে কিনা, এটা একটা বড় ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে অর্জিত মুনাফা থেকে, অর্থাৎ অর্জিত যে ইন্টারেস্ট আপনি বিজনেসের বিপরীতে পাচ্ছেন বা ইনকাম করছেন, সেটার বিপরীতে আপনি গভর্নমেন্টকে ট্যাক্স গুলো পে করেন কিনা, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভাবে বড় ধরনের ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। পাশাপাশি সেনজিন ভিসার জন্য আপনার ব্যাংক ব্যালেন্সের ভূমিকাটা কিন্তু খুবই অনেক বড় ব্যাপার। আপনি হুটহাট করে ব্যাংকে 20-50 লাখ টাকা দেখিয়ে দিবেন তাতেই যে তারা আপনাকে ভিসা দিয়ে দিবে, এমনটা ভাবার কোনো সুযোগ নেই। অর্থাৎ আপনার কাছে সাফিসিয়েন্ট ব্যালেন্স লাস্ট 6 মান্থ অথবা লাস্ট 1 ইয়ার্স সবসময় থাকে কিনা, অথবা আপনার টাকা রাখার ক্যাপাবিলিটি কিরকম আছে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু সেনজিন ভিসাগুলো নির্ভর করে। দেন তারপরে আপনি যে জিনিসটা খেয়াল রাখবেন ভিসা রূপান্তরিত করার জন্য, অর্থাৎ আপনি ডিক্লাইন হওয়ার পরেও আপনি এই চান্সগুলো যদি নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমরা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় একটা ভুল করে থাকি, সেটা কিন্তু আসলে আপনার ট্রাভেল আইটিনারি এবং কভার লেটার। অর্থাৎ ট্রাভেল আইটিনারিটা যতদিন আপনি অথেন্টিক বা মানে লিগেল, আপনি যে জেনুইন ট্রাভেলার, এটা কিন্তু আপনার আইটিনারি যেটা দিবে সেটার উপরে কিন্তু প্রমাণিত হবে আপনি যে আসলে জেনে শুনে যাচ্ছেন কিনা সেনজিনে, নাকি আপনি না জেনেই যাচ্ছেন। তো ওরা সবসময় চাইবে যে আপনি একজন জেনুইন ট্রাভেলার হন। আপনি কোন শহরে আপনি ঘুরবেন, অর্থাৎ সেটা কি ইতালিতে ঘুরবেন নাকি জার্মানিতে ঘুরবেন, অথবা যেখানে আপনি ঘুরবেন না কেন সেটা আপনার অথেন্টিকিটি থাকতে হবে। যে আপনি ইতালির একটা শহর রোমে আপনি ট্রাভেল আইটিনারি দিলেন, রোমের আশেপাশে আপনি কি দেখবেন, সেটা কি আপনার হোটেলের থেকে কিন্তু দূরত্বটা কি অনেক বেশি কম কিনা, অর্থাৎ এরকম একটা ডিস্টেন্স আপনাকে মেনটেন করতে হবে আপনার হোটেল থেকে যে সমস্ত প্লেস আপনি ঘুরবেন, এটার উপরে যথেষ্ট একটা ভূমিকা পালন করে। দেন তারপরে হচ্ছে যে আমাদের যে জিনিসটার কারণে কিন্তু ভিসাগুলো ডিক্লাইন হচ্ছে, সেটা হচ্ছে আপনার কভার লেটার। অর্থাৎ আপনি আপনার পরিচিতি, অর্থাৎ আপনি কেন যেতে চাচ্ছেন সেনজিনে, আবার আপনি সেখান থেকে কেন বাংলাদেশে ব্যাক করবেন, বাংলাদেশে আপনার কি কি আছে, আপনার প্রফেশনটা কত বছর যাবত, এই সমস্ত কিছুর বিপরীতে কিন্তু আসলে আপনার কভার লেটারটা আমরা করে থাকি। তো এই কভার লেটারটা কিন্তু ভিসা অফিসার সর্বপ্রথম এটাকে ফলো করবে। সো আমি যেটা মনে করি যে আপনার কভার লেটারটা খুবই একদম ভালো উন্নত মানের একটা কভার লেটার, অর্থাৎ যেই কভার লেটারের মধ্য দিয়ে ভিসা অফিসার স্যাটিসফাইড হয় আপনার এই ফাইলের উপরে, অর্থাৎ তার যাতে আগ্রহ সৃষ্টি হয় অন্যান্য পেপারস গুলো দেখার জন্য।
এইভাবে যদি আপনি ফাইলটাকে সাজিয়ে গুছিয়ে যদি আপনি সাবমিট করেন এম্বাসিতে, তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়াটা পসিবল অনেকটা বেড়ে যাবে। এছাড়া আপনি এলোমেলোভাবে ব্যাংকে অনেক টাকা দেখাবেন, অনেক দেশ ঘুরবেন, ভিসা কিন্তু আপনারা পাবেন না। তো যাই হোক বন্ধুরা, আমরা সেনজেন ভিসা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি। এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা বলার থাকে, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন দ্য কলে আমাদের সাথে কথা বলতে পারবেন। পাশাপাশি যদি ফাইল সাবমিট করেন, এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেন অথবা ডকুমেন্ট সাপোর্ট নেন বা ইনভাইটেশনের কোনো প্রয়োজন বোধ করেন, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। আমরা আপনাদের সাথে কথা বলে আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।